হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সাহাবী হন নাই, বাহাদুর মানুষ ছিলেন। ওই যুগের রীতি অনুযায়ী মাস্তানি সবাই করত, যার ক্ষমতা আছে সেই মাস্তানি করত। জুলুম নির্যাতন এটা রক্তের ভিতরে মিশা ছিল ওই সময়কার অবস্থা অনুযায়ী। আবু জেহেল, আবু লাহাবেরা মিলে কইতেছে, সব বসে বসে আলোচনা করতেছে, মুহাম্মাদের জ্বালাতন থেকে আর বাঁচা গেল না। দিন দিন তো মুহাম্মাদের দল ভারী হইতেছে, তো কি করা যায়, ওরে সাইজ করে দেওয়া দরকার। তো সাইজটা কে করবে? যে সাইজ করবে ওরে তো ওর গোষ্ঠী সাইজ করে দিবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ অত্যন্ত শক্তিশালী সম্মানিত বংশ, তারা মুসলমান হোক চাই না হোক, আমাদের বংশের কাউরে অন্য কেউ মারবে কেন, এরকম একটা ইগো ওই জমানায় ছিল। তো যে মারবে হেও তো মরবে। তো যুবক ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইছে, দাঁড়ায় কইতেছে, আপনি করে দিয়ে কিছু হইব না, খালি বইবে বুদ্ধিজীবীগিরি করবেন, বড় বড় কথা কইতা। আরে সাইজ করে দিয়ে তারপরে যাও আর হবে। আবু জেহেল কয়, তুমি যখন জন্ম নিয়েছিলা তখনই আমি খাত্তাবের ঘরে তোমারে দিয়ে বুঝছিলাম এই ছেলে কিছু একটা করবে ভবিষ্যতে। বুঝছেন নি পানটা কেমনে মেরে দিছে, মরলে ওমর মরবো, আমগো কি? বুঝছেন নাই? যুগে যুগে কিছু কিছু দুষ্ট রাজনীতিবিদ থাকে, তারা মানুষে মারায়া নিজে রাজনীতি করে। এরকম আছে না নাই? নিজের লাভ ভোগে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছে টকবক করে। যেতে যেতে এক সাহাবীর সাথে দেখা, দেখতেছে বড় টকবগিয়ে ছুটে চলছে। ওমর কোথায় যাও? বলে সাইজ করতে যাই, মুহাম্মদকে সাইজ করে আসো। গালিবান নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হয়ে গেছিলেন, কিন্তু ইসলাম তখনও গোপন, প্রকাশ করেন নাই ইসলাম। নবীজি জানেন, আর মুসলমানদের কিছু লোক জানে, কাফেররা সবাই জানে না, গোপন রাখছেন। কারণ মুসলমান হয়েছে এটা প্রকাশ করলে নির্যাতন করে, ওই জমানাটা এমন ছিল। তো উনি দেখলেন, হায় হায়, এই অসতর্ক অরক্ষিত অবস্থায় এই বেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোনো অঘটন ঘটায় দেয়, তাহলে কি ঘটবে তা তো পাওয়া যায় না। এখন নবীজির কাছে কেউ আছে কি নাই, উনি চিন্তিত হয়ে গেলেন এবং সাথে সাথে ওমরের রাগকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করলেন। উনি মুহাম্মদের তুমি সাইজ করে দিয়ে এবার, তোমার নিজের ঘরের খবর আছে? হযরত ওমর বলেন, আমার ঘরের খবর মানে কি হয়েছে? আরে তোমার আপন বোন ফাতেমা, আর তোমার এই ফাতেমা রাসূলের মেয়ে ফাতেমা না, তোমার আপন বোন আর তোমার ভগ্নিপতি, এরা তো মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ এবার অন্যদিকে টার্ন করছে। কিন্তু নুআইম ইবনে আব্দুল্লাহর এই কথা শুনে ওনার ভিতরে বুঝে মনে হয়েছে যে নুআইম মুহাম্মদের প্রতি ভালোবাসা রাখে, ওর কথা দিয়ে বোঝা যায়। তো কয়, আল্লাহ কা সবাউতা, মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস। যাই হোক, তোরও সাইজ করবো, আমি আগে গড় সামলায় আসি। দেখবেন যারা একটু তেজি হয়, এরা কোনো দিকে ছুটলে ওখান থেকে আসতে এদিক ঘুরাই দিলে আরেক দিকে দৌড় মারে। হযরত ওমর এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে ঘর সামলাইতে ছুটছেন। কোথায় গেছেন? বোনের বাড়িতে। অসময়ে বোনের বাড়িতে যখন গিয়ে হাজির হয়েছেন, ওই সময় বোন এবং ভগ্নিপতি কোরআনে কারীম শিখছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইসলামের জন্য বড় কোরবানি দেনেওয়ালা এক সাহাবী ছিলেন হযরত খাব্বাব। ওনার কাছে গিয়ে ওনারা কোরআন শিখতেছিলেন। হযরত খাব্বাব ওনাদের বাড়িতে বসে কোরআন শেখাচ্ছেন, কোরআনের তেলাওয়াত হচ্ছে। ওমর তো বাইরে থেকে শুনছে, গিয়ে দরজায় দিছে বাড়ি। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে বোন কোরআনে কারীমকে লুকিয়ে ফেললেন কোনো একটা গোপন জায়গাতে, যেন কোরআনের বেহুরমতি আর অপমান না হয়। ওমরের কাছে তো কোরআনের দাম নাই, সে কোরআনকে অপমান করতে পারে, জন্য লুকিয়ে ফেললেন, দিয়ে দরজা খুললেন। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ালে দাঁড়িয়ে গেলেন, চুপ করে লুকিয়ে পড়লেন। ভিতরে ঢোকার পরে এখন বলছে, কি পড়ছিলি তোরা? তো বোন কয়, কি পড়তেছিলাম আবার?
আমার সাথে মিথ্যা কথা বলবি না। তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমারে চিনাস? তোরা নষ্ট হয়ে গেছিস আমি জানি না? তোমার বোন মনে মনে কয়, বাহ, বিশাল পাতায় পাতায় চলো, কত আগে মুসলমান হয়ে বেরিয়েছি, তুমি আজকে খবর পাইছো। কিন্তু মুখে কিছু বলে না। যাই হোক, এক পর্যায়ে রেগে বোন জামাইকে মারধর করা শুরু করেছে, জোরে পিটাচ্ছে। আর বোন এসে বোন জামাই নিজের স্বামীকে বাঁচানোর জন্য এইভাবে স্বামীকে জড়িয়ে ধরেছে। থাপ্পড় এত জোরে একটা পড়েছে, বোনের কানে লেগে কান ফেটে রক্ত বেরিয়ে গেছে। যখন নিজের গা থেকে রক্ত বেরোইছে, এখন বোন, সেও তো ওমরেরই বোন, রক্ত তো এক বাপেরই এক মায়ের, এরকম টাইট হয়ে সোজা দাঁড়ায় কইতেছে, ওমর শোনো, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, আমার শরীরেও খাত্তাবের রক্ত দৌড়াইতেছে। তুমি বাতিলের উপরে, অন্ধকারের উপরে যদি জমে থাকতে পারো আর ওখান থেকে নড়তে না পারো, তো মনে রাখবা, আমরা যে আলোর দিশা পেয়েছি, এই আলো থেকে কোনোদিন আমাদেরকে তুমি সরাতে পারবা না। আমাদের জান নিয়ে নিতে পারো, আমাদের কাছ থেকে ঈমান নিতে পারবা না। এত টাটের সাথে যখন কথা বলেছে, বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থতমত খেয়ে গেছে। আরে আমার বোন তো কোনোদিন আমার মুখের উপরে কোনোদিন এই কথাই বলে নাই, এত হিম্মত তার ভিতরে আসলো কোত্থেকে? ওমর একটু ঠান্ডা হলেন, ঠান্ডা হয়ে দেখেন বোনের গা থেকে রক্ত পড়ে। এই সেই বোন, মানুষ যখন দাওয়া দিত তখন এসে বাড়িতে লুকাইতো, আর এই বোন শেল্টার দিত, বাঁচায় রাখতো। অসুস্থ হইলে রাতের পর রাত এই বোন মাথার কাছে বসে বসে সেবা করে, নিজে না ঘুমিয়ে বাতাস করে সরে ভাইকে আরামে রাখতো। আর আমি সেই বোনের গায়ে হাত তুললাম, বিবেক নাড়া দিয়েছে, কণ্ঠের সুর নরম হয়ে গেছে, আর বলছে, কে পড়ছিল তোমরা, আমাকে একটু দেখাও, আমিও একটু দেখতে চাই। বলার পরে বোন বলে, না না, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, তুমি নাপাক, তুমি নাপাক, আগে গোসল করে আসো। গোসলের সিস্টেম আর নিয়ম শিখিয়ে দিলেন, এইভাবে গোসল করে আসো, তারপরে তোমার হাতে কোরআন দেওয়া যাবে। কোরআন কোন সময় নাপাকের হাতে দেওয়া যায় না, নাপাক মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। আজকে কিছু মানুষ বেরোইছে, ইসলামের এত মহব্বত তাদের, সাহাবীদের চাইতে তারা কোরআন বেশি বুঝে, এবং তারা কয় কোরআন ধরার জন্য ওযু লাগবে না, আপনি ধরেন, এটি তো গাইড বুক। আল্লাহ সহি বুঝ দান করে, আমিন বলেন। আল্লাহ সহি বুঝ দান করে। উনার জবাব উনি দিবেন, যে বা যারা বলে। আমি আর আপনি কি কোরআন বিনা ওযুতে ধরবো? কোরআনের সম্মান আছে না নাই? সাহাবীদের ইজমায়ের মাধ্যমে প্রমাণিত যে কোরআন বিনা ওযুতে ধরা যায়, ইজমায়ে সাহাবা। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গোসল করে আসলেন, মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে, বাবরি চুল, আর কোরআন এনে সামনে দিলেন। ওখানে লেখা ছিল সূরা তাহা। ওমর পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ওমর পড়েন, আর চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হয়। আহারে, এত মায়াময় বাণী, এত ভালোবাসা পূর্ণ বাণী, আমাকে তো বলা হতো এটা ডিভাইডেশন তৈরিকারী কিতাব। এই বই দিয়ে আমাদের মাঝে বিভেদ তৈরি করা হয়েছে। এই বইয়ের কাছে যেও না, এই বই শোনো না। সমস্ত কথা বলে কোরআনের ব্যাপারে তো আমাকে প্রোপাগান্ডা করা হয়েছে। এত মধুর বাণী, এত চমৎকার কথা, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। ওমর বলেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো।
চোখ দিয়ে পানি পড়ে। হযরত খাব্বাব দরজার পিছন থেকে বের হয়ে এসে বলেন, আবশির ইয়া ওমর, ও ওমর সুসংবাদ গ্রহণ করো, আমি সেদিন দয়ার নবীকে দোয়া করতে শুনেছি, আল্লাহ তুমি আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, তোমার এই দুই বান্দার কোন একজনের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করো। নবীজি আও দিয়ে বলেছেন, এর দ্বারা অথবা ওর দ্বারা। মনে হয় নবীজির দোয়া তোমার কপালে লেগে গেছে, আবু জেহেলের কপাল পুড়েছে। নবীজির কাছে হযরত ওমর গেলেন, ভিতরে যারা ছিলেন তারা বললেন, ওমরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, উল্টাপাল্টা কি করে না করে, হাতে তলোয়ার। নবীজি বলেন, আসতে দাও, আসতে দাও। দরজা থেকে দারোয়ান সরিয়ে দিলেন, নবীজির সামনে ওমর ঢুকলেন। যেই তরবারি দিয়ে নবীজির কল্লা উড়ানোর জন্য, মাথা কাটার জন্য এসেছিলেন, সেই তরবারি নবীজির কদম মুবারকের সামনে রেখে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্লা নেবার জন্য, কল্লাটা আপনাকে দিয়ে দিলাম। আমাকে তাওহীদের কালিমা পড়ার নবীজির সাথে সাথে ওমর পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কোরআনের সাথে উঠা বসা শুরু হয়েছে, কোরআনওয়ালাদের সাথে চলাফেরা শুরু হয়েছে, কোরআনি ট্রিটমেন্ট চলছে। ওমরের হৃদয় জগতের মধ্যে পরিবর্তন ঘটছে। এমন পরিবর্তন ঘটলো, এমন পরিবর্তন ঘটলো, আল্লাহু আকবার কবীর। যে ওমর জুলুমের প্রতীক ছিলেন, সেই ওমর ইনসাফের প্রতীক হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলেন। কেমন ইনসাফ, কেমন মায়া! ওমর ইবনুল খাত্তাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর খলিফা হলেন, তারপরে হযরত ওমর খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, একা একা ছদ্মবেশে চাদর জড়িয়ে যেন কেউ চিনতে না পারে, এভাবে একা একা নির্জন রাস্তায় মদিনার পথে বেরিয়ে আসলেন। আমার প্রজা সাধারণ কেমন আছে আমি নিজ চোখে দেখব। এভাবে প্রায় টহল দিতেন। একদিন টহল দিতে 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 গিয়ে দেখেন মদিনার উপকণ্ঠে একটা তাঁবু টানানো, লোকালয়ের বাইরে মরুভূমির প্রান্তে একটা তাঁবু টানানো, আর ওখানে আগুন জ্বলে। উনি একটু অবাক হলেন, এখানে তাঁবু থেকে আসলো, কে এখানে থাকে বাড়ি ঘরে না থেকে? উনি কৌতূহল নিয়ে ওখানে গিয়ে হাজির হলেন। যে দেখেন এক মহিলা কোনো কিছু রান্না করছে, আর কিছু বাচ্চা কান্নাকাটি করছে। ওমরকে দেখে ওই মহিলা লজ্জার সাথে চলে গেলেন কোথায়? পর্দার ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে গিয়ে পর্দা করলেন। আর বাচ্চাগুলা কাঁদছে। হযরত ওমর ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন, বাচ্চাগুলা কাঁদে কেন? ভিতর থেকে মহিলা উত্তর দেন, ক্ষুধার কারণে কাঁদে। উনি বললেন, অসুবিধা কি, খানা তো রান্না হচ্ছে, একটু পরে তো তারা খেতেই পারবে। সান্ত্বনা দেন, সবর শিখান। ভিতর থেকে মহিলা বলে, নিজের চরকায় তেল দাও, যাও। তোমাকে কে কথা বলতে বলছে এখানে? আরে খাবার নাই, আমরা দুস্থ, আমরা অসহায়, এই বাচ্চাগুলা এতিম, তার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এটার ভিতরে খাবার নাই, এটার ভিতরে পাথর দিয়ে পানি জাল দিচ্ছি, টকবক করে ফুটছে, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাচ্চারা ঘুমিয়ে যাও, খাবার তো তৈরি হচ্ছে, খাবার তৈরি হয়ে গেলে তোমাদেরকে উঠিয়ে দিব। ঘুম পাড়াইতে চেষ্টা করতেছি যেন ক্ষুধার তাড়না, তাদের জঠর জ্বালাটা অনুভব করতে না পারে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ক্ষুধাটা বুঝবে না। নিজের চরকায় তেল দাও। হযরত ওমর একটা কথা বললেন না, ওখান থেকে চলে আসলেন। ফিরে এসে বাইতুল মালে ঢুকলেন, রাষ্ট্রীয় গুদামে ঢুকলেন, ঢুকে বিরাট বস্তা নিলেন। ওই বস্তার ভিতরে কিছু আটা, ময়দা, ছাতু, কিছু গম, ওটার ভিতরে কিছু পনির, কিছু ঘি, এইভাবে কিছু খাদ্যদ্রব্য নিলেন। এগুলো নিয়ে পুরো বস্তা ভরে প্রায় 40-50 কেজির মতো বস্তা হয়েছে।
ওটাকে কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন। দরজার নাড়াচড়ার আওয়াজে গোলামের ঘুম ভেঙে গেছে। হযরত ওমরের গোলামের ঘুম ভাঙার পরে সে উঠে দেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে একটা বস্তা। গোলাম গিয়ে বলে, হযরত আপনি কেন নিয়েছেন? কোথায় নিতে হবে আমাকে দেন, আমি নিয়ে যাই। ওমর বলতেছেন, কিয়ামতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি নিবা না। সেদিন তো মাওলার দরবারে আমাকে আমার আমলনামা নিয়ে যাওয়া লাগবে। আমার জাতির কষ্টের জন্য আমার যে দায়িত্ব, আমার যে অপরাধ, এটা কিছুটা লাঘব করতে দাও যেন মাওলার সামনে দাঁড়াইতে পারে। আমার রাজ্যের কেউ না খেয়ে আছে, কষ্টে আছে, এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না। কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ওখানে গিয়ে নিজ হাতে খাবার রান্না করলেন। খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন, ভিতরে খাবার পাঠিয়ে দিলেন। খাবার দাবার শেষ হয়েছে, বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করছে, খেলছে। এখন তারা রাতের অন্ধকারে চুলার আগুনের আলোতে বাচ্চাগুলো এখন হাসছে, খেলছে। ভিতর থেকে মহিলা বলতেছে, আল্লাহ তাআলা কেন যে ওমরকে খলিফা আর আমাদের আমির বানিয়েছেন জানি না। আল্লাহ তাআলা তো তোমাকে আমির বানানো দরকার ছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে আমার এই ইতিম বাচ্চা আর আমার শহীদ স্বামীকে সামনে নিয়ে ওমরের সাথে আমার বোঝাপড়া হবে। হযরত ওমর বলেন, বোন ওমর তোমাদের সকলের খবর কিভাবে জানবেন? তোমরা জানাইলেই তো হইতো। ভিতর থেকে মহিলা উত্তর দিচ্ছেন, বাহ, সে আমাদের আমির, আমাদের উপর দায়িত্ব নিয়ে সে এসেছে, সে আমাদের উপরে ক্ষমতা চালায়, আর আমরা কি আছি, কেমন আছি না আছি সে জানবে না? এটা কেমন কথা? সে কেন লোক নিয়োগ করে নাই আমাদের অবস্থা জানার জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, মাফ চাইলেন আর বললেন, বোন আমার সাথে ওমরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আমার চাইতে বেশি সম্পর্ক ওমরের আর কারোর সাথে নাই। নিজের সাথে নিজের সম্পর্কটাই তো সবচেয়ে বেশি হয়, কোন না কেন? আগামীকাল তুমি ওমরের দরবারে মসজিদে নববীতে যেও, সকালবেলায় আমি ওখানে থাকবো, তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে শহীদের ভাতা বরাদ্দ করে দেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে তুমি ভাতা পাওয়ার উপযুক্ত, তোমার কাছে ভাতা যাবে প্রতি মাস। তুমি যেও, আমি থাকবো এখানে। সকালবেলায় যখন মহিলা গিয়েছে ওমরের দরবারে, যে দেখে কালকে যে লোকটাকে গালমন্দ করেছি, আরে সেই তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কোরআনের ছোঁয়া অমানুষকে মানুষ বানিয়ে দেয়, মানুষের আত্মিক রোগের সমাধান, মানুষের ভেতরকার লোভ, হিংসা, বিদ্বেষ, হুব্বে যা হুব্বে মাল, দুনিয়ার লোভ, পদের লোভ, মানুষের উপরে নিজেকে উঁচু করে তোলার যে অনুভূতি, এই সব কিছুর চিকিৎসার সমাধান, মানুষের ভিতরে জুলুম আর নির্যাতনের যে স্বভাব, এই স্বভাবগুলোকে ইনসাফের দ্বারা পরিবর্তন করার বিশাল যোগ্যতার চিকিৎসা রয়ে গেছে কোরআনের মধ্যে। মেরে মুহতারাম দোস্ত, এরকম কোরআন ওয়ালা আমরা আমাদের সমাজের প্রত্যেককে বানাতে চাই কিনা? যদি আমাদের সমাজের প্রতিটা অংশে, আমাদের শিক্ষা ব্যবস্থার উপর থেকে নিচ পর্যন্ত যদি কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করা হতো, তাহলে আমাদের স্কুল কলেজ থেকে মানুষের বাচ্চা তৈরি হতো, নেককার, পরহেজগার, ইনসাফগার, সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেবার মানসিকতা সম্পন্ন ইমানদার মানুষ তৈরি হতো ভুরি ভুরি। ঠিক কি ঠিক না? এক সময় হতো, আফসোস, সদ আফসোস, আস্তে আস্তে কোরআনকে ওখান থেকে ডিটাচ করতে 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 এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, এখন ওখান থেকে কোরআনওয়ালা পয়দা হবে এটা আমরা কেউ আশাই করি না। ঠিক কি ঠিক না? এখন কোরআনের আলোয় আলোকিত করার জন্য মানুষ গড়ার যে কারখানাগুলো রয়েছে, সেগুলো হলো এখন কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলার নেয়ামত আমাদের সামনে আছে। মেরে মুহতারাম দোস্ত, এই কারখানাগুলো যদি থাকে, নেককার ইমানদার মানুষ তৈরি হবে, দুনিয়ার মানুষকে ইসলামের আলো দেখাবে, দুনিয়ার মানুষকে দ্বীন শিখাবে। তাদের সোহবতে সংস্পর্শে এসে হাজার হাজার মানুষ মদ, গাঁজা, জোয়া, নেশা থেকে
তওবা করবে এবং নিজের জীবনকে দুর্নীতি মুক্ত করে নিজের জীবনকে দেশ এবং জাতির জন্য উজাড় করে দেওয়ার মানসিকতা লাভ করবে, এরকম নেককার মানুষ তৈরি করা, আলেম ওলামা তৈরি করার দরকার আছে না নাই? মেরে মুহতারাম দোস্ত আজিজো, হাজারো মানুষ আছে যে খুঁজলে পাবেন আগে সুদ খেত, জুয়া খেলতো, জুলুম করত, ঘুষ খেত, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে, কোরআন ওয়ালাদের সংস্পর্শে এসে তাদের মধ্যে পরিবর্তন এসেছে। যে আগে জুলুম করত সে এখন মানুষের দুয়ারে খাবার পৌঁছিয়ে দেয়। এরকমও মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আরে মুহতারাম দোস্ত, দুর্নীতি মুক্ত মানুষ তৈরি করতে হলে কওমি মাদ্রাসার বর্তমানে বিকল্প, বর্তমানে আমাদের সমাজের কথা বলছি, এই মাদ্রাসাগুলোর ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার বাচ্চাকে যদি আপনি দ্বীন শিখান, আলেম বানাইতে না পারেন, ঠিক আছে, তাকে আপনি 3টা বছরের জন্য কওমি মাদ্রাসার মক্তবে দিয়ে দেন। এখানে সে কোরআনে কারীম সহি শুদ্ধ ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে শিখবে, কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ সূরাগুলা মুখস্থ করতে পারবে। আপনার মৃত্যু সজ্জার সময় আপনার পাশে বসে কোরআনে কারীমের সূরা ইয়াসিন আপনার কলিজার টুকরাটা পড়তে পারবে। আপনি শান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। মেরে মুআজ্জাজ হাজরিন, আপনার জানাজাটা আপনার বাচ্চা পড়ানোর মতো যোগ্যতা তার মধ্যে পয়দা হবে। তার সাথে সাথে সে 40খানা হাদিস অর্থ সহ শিখবে, ইসলামের মৌলিক বিধিবিধান ফান্ডামেন্টাল বিষয়গুলো সে এখান থেকে শিখবে। এই সব কিছু শিক্ষার পাশাপাশি ক্লাস 1, 2, 3 এর বাংলা ইংরেজি অঙ্ক, এই 3 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্কও সে এই 3 ক্লাসে এখানে পড়ে শেষ করবে। এরপরে চাইলে আপনি তাকে স্কুলেও নিতে পারেন, এরপরে চাইলে তাকে আপনি মাদ্রাসায়ও রাখতে পারেন। কিন্তু আপনার বাচ্চাটাকে 3টা বছর এই মানুষ গড়ার কারখানার মধ্যে দিয়ে রাখার কারণে আপনার বাচ্চাটা মানুষ হয়ে গেছে। কোরআনী আলো তার দিলের ভিতরে থাকার কারণে এই বাচ্চাটা ভবিষ্যতে সচিব হবে, কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করবে না। এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন্ত্রী হবে তখন দেশকে অন্যের কাছে বিক্রি করে দেবে না। এই বাচ্চাটা যখন ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষের দুয়ারে দুয়ারে সে খাবার পৌঁছানোর ব্যবস্থা করবে। আপনার এই বাচ্চাটাকে দিনদার বানানো এর প্রয়োজন আছে না নাই? মেরে মুআজ্জাজ হাজরিন, এজন্য বলছিলাম যে ইসলাম বলে না যে সবাই আলেম হতে হবে, সবাই হাফেজ হতে হবে, কিন্তু ইসলাম বলে সবার আগে প্রত্যেকের বাচ্চাকে মুসলমান বানাতে হবে। এই মুসলমান বানানোর জন্য আমাদের বাচ্চাদেরকে, আমাদের নাতিপুতিদেরকে এই কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য মারকাজুস সুফা আর নববিয়্যার মধ্যে দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠায় আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, তোমার ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে আছে তোমার হাদিস, নবীর হাদিস অনুযায়ী। আয় মাওলা, তুমি হাতগুলাকে কবুল করে নাও, তাদের নিয়তকে কবুল করে নাও, আমিন।